আপনি প্রেশার নিয়ে কখনো আর যাই হোক পড়াশোনা করতে পারবেন না, আর মেয়ে মানুষের মন জয় করতে পারবেন না। সো কি হইছে? كل من عليها فان। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমি রিসেন্টলি ফিউ উইকস ধরে আসলে লাইভে যাওয়া হচ্ছে না, বাট আমার চোখে একটা কোয়েশ্চেন খুব কমনলি পড়তেছে, সেটা হচ্ছে যে নেক্সট সেশনের অ্যাপ্লিকেশনের জন্য কি কি প্রস্তুতি নিতে পারি। এই কোয়েশ্চেনটা ইটস নট লাইক এখনকারই প্রশ্ন, এই কোয়েশ্চেনটা প্রত্যেকটা আপকামিং সেমিস্টারের আগেই থাকে। সো এই ভিডিওটা আমি ট্রাই করব পিন করে রাখার জন্য এবং আপনাদের সকলের জন্য প্রত্যেকটা আমার যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলো প্ল্যাটফর্মে ওপেন করে দেওয়ার জন্য, সো দ্যাট এটা আপনাদের খুব ইজিলি চোখে পড়ে বা এটার অ্যান্সার আপনারা খুব ইজিলি পেয়ে যেতে পারেন। তো আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা 4টা ইম্পর্টেন্ট ডকুমেন্টের ব্যাপারে খেয়াল রাখবেন বা 4টা ইম্পর্টেন্ট প্রিপারেশনের ব্যাপারে খেয়াল রাখবেন, যেগুলো আপনাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। স্টাডি ইন সাউথ কোরিয়ার প্রসেসের জন্য এই 4টা বিষয় একদম ম্যান্ডেটরিলি লাগবে। সেটা হচ্ছে নাম্বার 1, আপনার ব্যাংকের প্রিপারেশন, অর্থাৎ আপনি আপনার যে স্পন্সর, আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্ট, এইটার একটা সময়ব্যাপী 6 মাসের একটা স্টেটমেন্ট যাতে আপনি প্রপারলি রেডি করতে পারেন, এটা ট্রানজ্যাকশন, ভালো ট্রানজ্যাকশন দেখানো এবং প্রপার সলভেন্সি দেখানো, এটার জন্য অ্যাকাউন্ট আগে থেকে ওপেন করে রাখা এবং অ্যাকাউন্টটাকে সচল রাখা, ট্রানজ্যাকশন করতে থাকা, এবং হচ্ছে আপনার প্যারেন্টসের সাথে আগেই কথা বলে নেবেন যে আপনার এই নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, অর্থাৎ 20 লক্ষ টাকার বেশি এই অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টে থাকতে হবে, এটা আপনি আপনার প্যারেন্টসকে আগেই বলে নেবেন। সেকেন্ড হচ্ছে আপনি আপনার ডকুমেন্টের যত নাম বা যত কিছু আছে কোথাও ভুল আছে কিনা এই জিনিসগুলো ফিক্স করার ট্রাই করবেন, এই জিনিসগুলো আইডেন্টিফাই করবেন এবং ফিক্স করবেন। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে আইএলটিএস এর জন্য আপনারা প্রিপেয়ার করবেন। আইএলটিএস রিলেটেড আমি একটা ইনস্ট্রাকশনাল ভিডিও রিসেন্টলি পোস্ট করব এবং সেটার লিঙ্ক এই পোস্টেরই কমেন্টে দেওয়া থাকবে। ইনস্ট্রাকশনাল ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমি কোনো আইএলটিএস রিলেটেড মানুষ না, বাট আইএলটিএসের এই ভিডিওটা আপনাদের জন্য অ্যাটলিস্ট একটা ভালো মোটিভেশন হিসাবে কাজ করতে পারে। সো আইএলটিএস রিলেটেড যে প্রিপারেশনটা আপনারা নেবেন, আমি আপনাদেরকে বলবো কি, চাঁদ ছোঁয়া স্বপ্ন দেখলে অ্যাটলিস্ট আকাশ তো ছুঁইতে পারবে। টার্গেট মিনিমাম থাকা উচিত 7.5 থেকে 8, এবং পড়ালেখাটা অর্থাৎ প্রিপারেশনটা আপনারা ওইভাবে করবেন। তবে আইএলটিএসের জন্য খুব বেশি প্রেশার নিয়ে প্রিপারেশন কখনো করা উচিত না। আপনি প্রেশার নিয়ে কখনো আর যাই হোক পড়াশোনা করতে পারবেন না, আর মেয়ে মানুষের মন জয় করতে পারবেন না। লাস্ট স্টেপে আমি আসি। আপনি ইনফরমেশন যতগুলো গ্যাদার করতেছেন খুব কেয়ারফুল থাকবেন। আপনি যেই ইনফরমেশনগুলো কালেক্ট করতেছেন এবং আপনার রিলেটেড যতগুলো প্রবলেম আছে এগুলোর আপনি একটা লিস্ট করে ফেলবেন। অর্থাৎ এই 4টা যেটা পয়েন্ট আমি বললাম আবারও রিপিট করে বলতেছি। নাম্বার 1, ব্যাংকের প্রিপারেশন নেবেন। নাম্বার 2, আপনার যত ডকুমেন্টস আছে প্রত্যেকটা ডকুমেন্টসের নামের কারেকশন বা ভুল বা কি আছে না আছে এগুলো ঠিক করবেন। থার্ড হচ্ছে আপনি আইএলটিএস এর জন্য প্রিপেয়ার করবেন। আর ফোর্থ হচ্ছে আপনার যত প্রবলেম আছে প্রসেস রিলেটেড প্রত্যেকটা প্রবলেমের জন্য আপনি একটা লিস্ট করে রাখবেন। প্রত্যেকটা প্রবলেমের একটা লিস্ট থাকলে আপনি এগুলোকে আইডেন্টিফাই করে করে আপনি এগুলোর সলিউশন আগে থেকেই রেডি করতে পারবেন। এই ফোর্থ যে পয়েন্টটা, এই পয়েন্টটা আপনার বেসিক্যালি কনফিডেন্টকে অনেক হাই লেভেলে নিয়ে যাইতে পারে। আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, আমার প্রত্যেকটা ডকুমেন্ট জেনুইন এবং আমার প্রত্যেকটা প্রবলেমের আমি সলিউশন অলরেডি করে ফেলেছি। সো আমি কনফিডেন্ট এবং আমি এই প্রসেসটাতে খুব ইজিলি প্রসিড করতে পারি। সবার জন্য শুভকামনা রইল বাহিরে পড়ালেখার পক্ষ থেকে, এবং আমি হাসিব থার্ডম্যানের পক্ষ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। স্পেশালি বাহিরে পড়ালেখার টিমের জন্য দোয়া করবেন।